এসএসসির সময় আমি যেভাবে ম্যাথে 90 আপ মার্ক পেয়েছিলাম ওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আমার লাস্ট কয়েকটা ভিডিওতে তোমরা আমাকে এত পরিমাণে ম্যাথ নিয়ে সাজেশন দেওয়ার জন্য ভিডিও বানাতে বলতেছিলা, তো আজকে তোমাদের রিকোয়েস্টে আমি এই ভিডিওটা মেক করতেছি। আই হোপ তোমরা উপকৃত হবা অ্যান্ড ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু অনেক কিছুই জানতে পারবে। আচ্ছা, ফার্স্টেই আসি যে ম্যাথ প্র্যাকটিস করব কতদিন বা কিভাবে এগুলা নিয়ে। এখন অনেকেই বলতে পারো যে 2 মাস পরে কিভাবে ম্যাথে ভালো করা যায়। এরকম তো না যে তুমি এর আগে কোনোদিনই ম্যাথ প্র্যাকটিস করো নাই। তো আজকে আমি ভিডিওটা বানাইতেছি যে কিভাবে 2 মাসে তোমার সর্বোচ্চটা দিয়ে তুমি ম্যাথে ভালো করতে পারো। অ্যান্ড আমি কিন্তু নিজেও এসএসসির সময় টেস্টের আগ পর্যন্ত ম্যাথ নিয়ে এতটা সিরিয়াস ছিলাম না, বাট পরীক্ষা যখন আগায় আসছে আর মাত্র 2-2.5 মাস বা 3 মাস ছিল, তো তখন থেকে কিন্তু আমি ম্যাথে সিরিয়াস হয়ে গেছিলাম। তো আজকে আমি তোমাদেরকে ম্যাথে ভালো করার 7টা টিপস দিব অ্যান্ড কিছু এক্সট্রা টিপসও থাকবে লাস্টে। নাম্বার 1 হচ্ছে চ্যাপ্টার সিলেকশন। এসএসসি 26-এর যেহেতু শর্ট সিলেবাসে এক্সাম, তোমরা কিন্তু অনেক বাঁচা বেঁচে গেছো অ্যান্ড তোমাদের চ্যাপ্টার যেহেতু অলরেডি কমায় দিছে, তো তোমাদের কিন্তু পড়তে সুবিধা হবে। অ্যান্ড আমি কিন্তু মেইনলি আজকে জেনারেল ম্যাথ নিয়ে কথা বলবো, হায়ার ম্যাথ নিয়ে অন্য একদিন একটা ভিডিওতে বলবো। তো জেনারেল ম্যাথে তোমাদের যেই চ্যাপ্টারগুলো দিয়ে দিচ্ছে ওইগুলো কিন্তু সবগুলোই পড়ে যাবা। যেহেতু শর্ট সিলেবাস, তো রিস্ক নেওয়ার দরকার নাই, বাট তাও অনেকের কিন্তুই পড়া হয়নি। তো তাদেরকে বলবো, তোমরা ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায় যে কিভাবে চ্যাপ্টার সিলেক্ট করতে হয় বা কোনগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এগুলা কিন্তু তোমরা ওই ভিডিও দেখে সিলেক্ট করতে পারো। আমি বলবো যে জেনারেল ম্যাথে যে ত্রিকোণমিতির চ্যাপ্টারটা আছে ওইটা কোনোদিনই স্কিপ করে যাবা না। এখনো কিন্তু যথেষ্ট পরিমাণে টাইম আছে, তাই ওইটা অ্যাট লিস্ট পড়ে যাবা। ওইখান থেকে কিন্তু সিকিউ মিস হওয়ার কোনো চান্স নাই। নাম্বার 2, মেন বইয়ে ফোকাস করো। অনেকেই আসো যে মেন বই ধরো না, সারাদিন গাইড, বিভিন্ন টিচারের শিট এগুলো নিয়ে পড়ে থাকো। এইটা করা যাবে না, মেন বই কিন্তু ভালো করে পড়তে হবে। উদাহরণ আর অনুশীলনীর ম্যাথ কোনোভাবেই তুমি ইগনোর করবা না। অনুশীলনী থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন্স কমন আসে অ্যান্ড উদাহরণ থেকেও কিন্তু অনেক কোয়েশ্চেন আসে। অ্যান্ড অনেক সময় দেখবা যে ম্যাথের মধ্যে কিছু থিওরি লেখা থাকে, এগুলো অনেকে স্কিপ করো, বাট এগুলো কিন্তু এমসিকিউতে আসে, তাই যেখানে একটু থিওরি দেখবা ওইগুলো একটু পড়ে যাবা। নাম্বার 3, উদাহরণের ম্যাথ সলভ, যেটা আমি বলছিলাম এটা কিন্তু মাস্ট তোমাকে সলভ করতে হবে। নাম্বার 4, গাইড। অনেকে আবার আসো যে উল্টো, শুধু বই সলভ করো কিন্তু গাইড সলভ করো না। তাদেরকে বলতেছি যে গাইড কিন্তু সলভ করা লাগবে। অনেক সময় তুমি কোশ্চেনের প্যাটার্ন ধরতে পারো না পরীক্ষা হলে গিয়ে, এটা তোমার কোশ্চেন তুমি সলভ করো না বাসায় বসে, এটাই কিন্তু তোমার প্রবলেম। কারণ আমাদের অনুশীলনীতে কিন্তু 1-2টা এরকম করে ম্যাথ থাকে, সৃজনশীলের মতো কিন্তু ম্যাথ থাকে। তুমি গাইড সলভ করলে কি হবে, তুমি কোশ্চেনের প্যাটার্নটা ধরতে পারবা, সৃজনশীলগুলো কিভাবে আসবে ওইটা তুমি ধরতে পারবা। তখন কিন্তু পরীক্ষার হলে গিয়ে তোমার সিকিউর কোশ্চেন বুঝতে ভুল হবে না অ্যান্ড তুমি সহজেই কিন্তু ম্যাথ করতে পারবা। নাম্বার 5, আউট অফ সিলেবাস দরকার নাই। এখন অনেকেই বলতেছো যে আমাদের যেহেতু শর্ট সিলেবাস, বাইরের কিছু পড়ে যায়, অনেকে আবার ইন্টারের ম্যাথও সলভ করো, এটা অনেকেই আছে। আমি বলবো কোনো দরকার নাই। তুমি যেহেতু দেখছো যে এসএসসি 25 ব্যাচের কোয়েশ্চেন একটু হার্ড হয়েছে, তো তোমরা কি করবা, পুরো বইটা কিন্তু ভালো করে পড়বা। আমি যা আগে বলছি, বই থেকে কোয়েশ্চেন আসে, এর বাইরে কোনো কোয়েশ্চেন আসে না। তোমাদের শর্ট সিলেবাসের মধ্যে যা আছে ওইগুলাই ভালো করে পড়ে যাবা, গাইড প্লাস বই, বাট অবশ্যই বইকে মেন প্রায়োরিটি দিবা। নাম্বার 6, টেস্ট পেপার সলভ। তো অনেকেই বলতেছো যে আমি কি টেস্ট পেপার পড়বো নাকি গাইড পড়বো। তো তোমাদের একটা কনফিউশন দূর করি, টেস্ট পেপারে কিন্তু বিভিন্ন স্কুল সহ বোর্ডের অনেক কোয়েশ্চেন দেয়, অপরদিকে গাইডে কিন্তু শুধু বোর্ডের কোয়েশ্চেন থাকে অ্যান্ড বাড়তি কিছু কোয়েশ্চেন ওরা নিজেরা প্রোভাইড করে। তো আমার মতে টেস্ট পেপারটা সলভ করা বেটার, বাট গাইডটাকে মেন ফোকাস দিবা। অ্যান্ড দেন তোমার যখন বই আর গাইডের কোয়েশ্চেন তুমি পারো, তখন তুমি বিভিন্ন স্কুলের কোয়েশ্চেন ধরতে পারো। নাম্বার 7 হচ্ছে ক্যালকুলেটর টেকনিক। ক্যালকুলেটরের সাহায্যে কিন্তু অনেক ম্যাথই খুব দ্রুত সময় আর তাড়াতাড়ি করে ফেলা যায়। তাই তোমরা যারা ক্যালকুলেটর ভালো করে ইউজ করতে পারো না, তোমরা কিন্তু ক্যালকুলেটর টেকনিকগুলো শিখে নিবা। ইউটিউবে এরকম অনেক ভিডিও আছে, তো ওইগুলো ফলো করতে পারো। কিছু বাড়তি সাজেশন দেই, যারা ম্যাথ কম প্র্যাকটিস করো তারাই কিন্তু মেইনলি ম্যাথে দুর্বল, সো বেশি করে ম্যাথ প্র্যাকটিস করবা। অ্যান্ড ম্যাথের যে সূত্রগুলো আছে ওইগুলা কিন্তু তুমি একটা আলাদা খাতায় লিখে রাখতে পারো, তাহলে কিন্তু তোমার রিভাইজ দিতে ইজি হবে। আর যেই ম্যাথগুলো তোমার ভুল যায় বেশি করে, ওইগুলো কিন্তু বেশি করে প্র্যাকটিস করতে হবে। মেইন কথা ম্যাথ বেশি প্র্যাকটিস করলে কিন্তু তোমার বেশি নাম্বার উঠবে। অ্যান্ড এমসিকিউর উপর কিন্তু অবশ্যই ফোকাস করতে হবে, যেহেতু জেনারেল ম্যাথ তাই কিন্তু কোনো প্র্যাকটিক্যাল নাই। তোমার এমসিকিউতে কিন্তু 30 মার্কস। তুমি যদি এমসিকিউতে খারাপ করে যাও অ্যান্ড সিকিউতে যদি তুমি 50ও পাও, তাহলে কিন্তু তোমার সিকিউতে অ্যান্ড এমসিকিউতে মিলে কিন্তু A+ উঠবে না। তাই ট্রাই করবা এভরিডে এমসিকিউ সলভ করার। আচ্ছা, অনেকে আমাকে বলতেছিলা যে আমি এসএসসিতে কোন
কোন গাইড পড়ছি, আমি কিন্তু পাঞ্জেরি গাইড পড়েছিলাম। আর শুধু সায়েন্সের সাবজেক্ট প্লাস হচ্ছে জেনারেল ম্যাথ, এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে কিন্তু আমি টেস্ট পেপার কিনছিলাম। আমি নিউটন টেস্ট পেপারটা কিনেছিলাম, বা টেস্ট পেপার যে কোনোটাই কেনা ভালো, কোয়েশ্চেন কিন্তু সব সেম। তো আজকের মতো এই পর্যন্তই। নেক্সটে কোন ভিডিও দিব ওইটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবা। অ্যান্ড সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। থ্যাংক ইউ অল।